আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউতার রাজুলু ফি কবরিহি, যখন কোনো ব্যক্তিকে কবরের মধ্যে দেওয়া হবে, ইযা আতা মিন কিবালি রাসিহি, যখন আযাব শাস্তি তার জন্য তার মাথার দিক থেকে যখন আসতে থাকবে, দাফাউ তেলাওয়াতুল কোরআন, তখন কোরআন তেলাওয়াত তাকে আযাবটাকে প্রতিরোধ করবে। আমরা শাস্তির ক্ষেত্রে পড়ছি কি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না তাকে মাথা ভাঙা হবে, ওই ব্যক্তিকে পাথর দিয়ে মাথা চূর্ণ করা হবে, আবার পাথরটা আনতে আনতে আবার মাথাটা ঠিক হবে, আবার চূর্ণ। কোরআনের সাথে কবরের সম্পর্ক আছে। আপনি যদি কোরআন পাঠ করেন, সূরা মূল পাঠ করেন, তাহলে কবর আলোকিত হবে, আযাব বন্ধ থাকবে। যদি তার ডানে বামে তার দুই পাশ থেকে যদি আযাব আসে, দাফাউ সাদাকাত, এই যে দান সাদাকা, এইটা তাকে বাধা দিবে। দুই পাশ থেকে যখন আযাব আসবে তখন দান সাদাকা, এই যে আপনি জাকাত তো দিবেনই, আপনি জাকাত তো দিতেই হবে, কিন্তু জাকাতের বাইরে যে আপনি দান সাদাকা করেন, মসজিদ মাদ্রাসা ইয়াতিম বিভিন্ন জায়গায় যে আপনি দান সদকা করেন, বিভিন্ন কল্যাণমূলক কাজে যে আপনি অংশগ্রহণ করেন, এই সাদাকা কবরের আযাব থেকে আপনাকে বাধা দিবে। যদি পায়ের দিক থেকে আযাব আসে, দাফাউ মাশিল আল মসজিদ, তাহলে একটা লোক যে হেঁটে হেঁটে মসজিদে আসছে, এইটা তাকে বাধা দিবে। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনিভাবে দিন রাত সৃষ্টি করেছেন, যেমনিভাবে আলো অন্ধকার সৃষ্টি করেছেন, তেমনিভাবে আমাদের জীবন মৃত্যু সৃষ্টি করেছেন। মৃত্যুর পরে আমাদেরকে এই জীবনের হিসাব দিতে হবে, আমাদের ভালো মন্দের প্রতিদান দেওয়া হবে। ভালো কাজ করলে তার জন্য সুখময় জীবন, আর মন্দ কাজের বিনিময়ে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা তিনি রেখেছেন। এবং সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করে, দয়া করে তিনি আমাদেরকে এই বিষয়গুলি বিশ্বাস করে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বরূপ তার প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি গায়েবের খবর রাখতেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে গায়েবী অনেক বিষয় আমাদেরকে জানিয়েছেন। কিয়ামতের প্রাককালে কি হবে, মানুষ মৃত্যুর পরে তার কবরে কি অবস্থা হবে, হাসর মিজান ফুলসিরাত কি ঘটনা ঘটবে, জান্নাত জাহান্নামে কি আযাব এবং শাস্তি রয়েছে, এই বিষয়গুলি তিনি মহান আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে আমাদেরকে জানিয়েছেন। সেই রাসূলের জন্য দুরুদ এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আমরা ঈমানের উপরে ধারাবাহিকভাবে আলোচনা করেছি এবং ঈমানের যে 6টি রোকন রয়েছে, ঈমানের যে 6টি বৃত্তি রয়েছে, এই বিষয়গুলি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস, এই বিষয়গুলি আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলির প্রতি যথাযথভাবে ঈমান এনে ভালো কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমরা গত জুমাতে আখিরাত বিষয়ে আলোচনা করেছিলাম যে মানুষের জীবনের একটাই জীবন, এই জীবনের 6টি পর্ব রয়েছে, 6টি অবস্থান রয়েছে। প্রথম অবস্থান ছিল আমাদের রূহের জগতে, দ্বিতীয় অবস্থান ছিল আমাদের মায়ের পেটের মধ্যে, আর তৃতীয় অবস্থানে এখন আমরা দুনিয়াতে বসবাস করছি। এই দুনিয়ায় কিন্তু শেষ নয়, আপনি মারা যাবেন, দুনিয়াতে অনেকেই মারা গেছেন, কিন্তু তাই বলে যে দুনিয়াতেই শেষ হয়ে গেল আমার জীবন, বিষয়টা এরকম নয়। বরং আপনার এই দুনিয়ার জীবনের পরে আরও অন্তত 3টা অবস্থানের কথা আমরা বলতে পারি। প্রথম যে অবস্থানটা হবে আপনার এই দুনিয়ার শেষে,
সেটা আপনার কবরের অবস্থান। ওই জীবনে কতদিন থাকতে হবে, আমাদের কি অবস্থা হবে সেটা আমরা জানি না। কবরের অবস্থানই শুধু শেষ নয়, কবরের একটা অবস্থান করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে আবার সবাইকে একত্রিত করবেন। হাসরের ময়দানই শেষ নয়, বরং ওইখানে আমাদের ভালো মন্দ বিচার করার পরে আমাদেরকে স্থায়ী ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম দিবেন। এই বিষয়গুলি হলো ঈমানের বিষয়, এই বিষয়গুলি বিশ্বাসের বিষয়, এই বিষয়গুলি আন্তরিকভাবে বিশ্বাস করে ইয়াকিন করে এই বিষয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য এই বিষয়গুলি। এই জন্য এই বিষয়গুলি আমাদেরকে যেমন বিশ্বাস করতে হবে, আর বিশ্বাসের দাবি হলো সেই অনুযায়ী আমল করতে হবে। আজকে আমাদের জীবন এমন হয়ে গেছে যে আমরা দুনিয়াতে কোথায় থাকব, কোন বাড়িতে থাকব, কোথায় বসবাস করব, কি খাবো, এই নিয়ে আমাদের পেরেশান দিন রাত, সকাল বিকাল। কিন্তু আমাদের যে স্থায়ী নিবাস, যেখানে আপনাকে আমাকে যেতে হবে, এবং আমাদের আগে আমাদের দাদা নানা অথবা অনেকের পিতা মাতা ইতিমধ্যে চলে গেছেন, সেই বিষয়ের প্রতি আমাদের আসলে খেয়াল নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি আলোচনা করেছেন আখিরাতের, কবর থেকে শুরু করে হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম, এত আলোচনা তিনি করেছেন কোরআনুল কারীমের মধ্যে। কেন এত আলোচনা করেছেন? কারণ পৃথিবীতে একটা মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য এর যে বড় উপদেশ, এর যে বড় তাকে নসিহত, এর চেয়ে বড় তার জন্য গাইডলাইন আর কিছুই হতে পারে না। একটা মানুষ যদি বিশ্বাস করে দৃঢ়ভাবে অন্তর থেকে, যদি তার সবসময় এই বিশ্বাস জাগ্রত থাকে যে আমার এই পৃথিবীতে স্থায়ী আমি থাকতে পারবো না, এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে এবং এই পৃথিবীর আমলের উপরে আমার পরকাল নির্ভর করবে, তাহলে যেমন একটা ছাত্র ভালো ফলাফলের জন্য লেখাপড়ায় সে মগ্ন হয়, দিন রাত ছেড়ে দিয়ে লেখাপড়া করে, কারণ একটা ভালো রেজাল্ট করতে হবে, ভালো একটা অবস্থানে যেতে হবে, তার বিশ্বাস থাকার কারণে অনুরূপভাবে এর চেয়ে হাজার গুণ একটা মানুষ প্রচেষ্টা চালাবে আখিরাতকে ভালো করার জন্য। এবং সাথে সাথে সে অন্যায়, অশ্লীল, খারাপ, মন্দ কাজ থেকে সে একাকী দূরে থাকবে। মন্দ কাজের সুযোগ পাওয়ার সত্ত্বেও সে মন্দ কাজ করবে না, অন্যায় কাজ করার তার সুযোগ থাকা সত্ত্বেও সে অন্যায় কাজ করবে না, কারণ সে জানে যে কেউ না দেখলেও একজন দেখেন, তিনি হলেন আল্লাহ। এই বিশ্বাস, এই চেতনা, এই অনুভূতি, এই আকীদা যদি আমরা জাগ্রত না করতে পারি, তাহলে আমাদের জীবন সফল হবে না। এই জন্য এগুলি ঈমানের অংশ। আপনি সালাদ সিয়াম করেন আর এগুলি যদি বলে যান, বিশ্বাস না করেন, তাহলে কিন্তু আপনার ঈমান পরিপূর্ণ হবে না, সালাদ সিয়ামও কোনো কাজে আসবে না। তো সম্মানিত উপস্থিতি, আমরা আখিরাতের প্রথম পর্ব আজকে কবর নিয়ে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনুব। সম্মানিত উপস্থিতি, আমরা একজন মানুষ যখন মৃত্যু হয়ে যায়, তিনি আপনাদের সাথেই হয়তো চলাচল করেছে, একই অফিসে কাজ করেছেন, একই পরিবারের সদস্য ছিলেন, একই মহল্লার লোক ছিলেন, প্রতিদিন তার সাথে দেখা হতো, কিন্তু হঠাৎ করে শুনতে পেলেন যে তিনি আর পৃথিবীতে নেই। তখন আমরা তাকে জানাজা দিয়ে দোয়া করে তাকে কবরে রেখে আসি, এতটুকুই কিন্তু আমরা জানি। এরপরে তার কি অবস্থা হয়, তার সাথে কি আচরণ করা হয়, তার পরিণতি কি হয়, তিনি কোন বিপদের সম্মুখীন হন, এটা কিন্তু আমরা জানি না। যাকে আজকে আপনি দাফন করে আসলেন, যাকে আজকে কবর দিয়ে আসলেন, হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু এই পথের প্রতীক আমাকেও হতে হবে, আপনাদেরকেও হতে হবে। তো সুতরাং আমাদের এই জন্য জানা দরকার যে আসলে মৃত্যু ব্যক্তিকে যখন আমরা কবরে রাখি তখন কি অবস্থা হয়। মৃত্যুর ব্যাপারে আপনারা অনেক শুনেছেন, এগুলি আমরা আজকে বলবো না। মৃত্যু ব্যক্তি তাকে যখন নিয়ে রওনা দেওয়া হয় কবরের দিকে, হাদিসে আসছে যে তিনটা জিনিস তার সাথে যায়, তার সম্পদ তার সাথে যায়, তার আত্মীয় স্বজন তার সাথে যায়, তার নেক আমলগুলি এবং ভালো কাজগুলি, মন্দ কাজগুলি তার সাথে যায়। দুইটা জিনিস ফিরে আসে,
আমরা যখন কবরে রেখে তখন আমরা ফিরে আসি, তার সাথে যে সম্পদ গিয়েছিল, খাটিয়ে নিয়েছিলেন বা অন্য কিছু নিয়েছিলেন, ওইগুলোও ফিরে আসে। শুধু ওই ব্যক্তিকে রেখে দেওয়া হয়, সাথে তার আমলটা রেখে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করে আসার পরে, কবরে রেখে আসার পরে এত তাড়াতাড়ি তাকে জাগ্রত করা হয়, রূহটা ফিরিয়ে দেওয়া হয় যে মানুষগুলি চলে যাচ্ছে এই জুতার আওয়াজগুলি ওই ব্যক্তি শুনতে পায়। এত তাড়াতাড়ি তাকে রূহটাকে ফিরিয়ে দেওয়া হয়। ব্যক্তিটা যদি মুমিন হয় তখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইযা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন মৃত্যু ব্যক্তিকে কবরের মধ্যে প্রবেশ করা হয়, মুসিলা শামসু ইনদা গুরুবিহা, তখন সূর্যটা ডুবু ডুবু অবস্থায় হচ্ছে এইরকম তাকে দেখানো হয়। ফায়াজলিসু, তখন ওই মৃত্যু ব্যক্তিটা রূহ দেওয়ার পরে সে বসে যায়। ফায়ামসাহু আইনাহু, এবং তার চোখকে মুছতে থাকে, যেভাবে আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চোখকে আপনি মুছতে থাকেন। ওয়াকুল, এবং বলতে থাকে দাউনি উসাল্লি, এই যে দুইজন মুনকার নাকির ফেরেশতা বসে আছে তাদেরকে বলে যে আপনারা আমাকে ছাড়ুন, আপনাদের সামনে আমি কথা বলবো, কিন্তু আগে আমি সালাদটা পড়ে নেই, কারণ আমার সালাদ চলে যাচ্ছে, আসরের সালাদ কাজা হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি এমন তার অনুভূতি হবে যে আসরের সালাদ সে পড়ে নাই, জোহরের সালাদ পরে হয়তো ঘুমিয়েছে আর আসর চলে যাচ্ছে, এইরকম একটা পরিস্থিতি হবে। সম্মানিত উপস্থিতি, তো তাকে বলা হবে যে না, তোমার আর সালাদ পড়ার দরকার নেই। তো সম্মানিত উপস্থিতি, তখন প্রত্যেক মৃত্যু ব্যক্তিকে একটা চাপ দেওয়া হবে কবরে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী। উহুদের যুদ্ধে তিনি আহত হয়েছিলেন, খন্দকের যুদ্ধে তিনি আহত হয়েছিলেন। তো তার শরীরে একটা তীর বিদ্ধ হওয়ার পরে রক্ত আর বন্ধ হচ্ছিল না, মানে এমন অবস্থা যে রক্ত আর বন্ধ হচ্ছে না। তখন তিনি যখন ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন, তো সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উযিয়া ফি কবরিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত আদায় করলেন এবং তাকে কবরে রাখলেন। ও সুফিয়া আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তার কবরটাকে সংকুচিত করা হচ্ছে। ফাসাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহনা তাবিলান, সাহাবীরা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়তে লাগলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে লাগলেন। তখন আমরাও তার সাথে সুবহানাল্লাহ পড়তে লাগলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর পড়লেন, আমরাও তাকবীর পড়লাম। দীর্ঘক্ষণ তাকবীর পড়ার পরে আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এইরকম আপনি কেন করলেন? তখন বললেন যে আমি দেখলাম যে সাদ ইবনে মুআজের কবরটাকে চাপানো হচ্ছে। তখন আমি যখন তাসবিহ পাঠ করলাম, তখন তার কবরটাকে আবার প্রশস্ত করা হলো, এই জন্য আমি তাকবীর পাঠ করলাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বিখ্যাত সাহাবী যে হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, তিনি যখন মারা গেছেন, শহীদ হয়েছেন, তখন তার শহীদ হওয়াতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, এবং তার মৃত্যুতে আকাশের দরজাগুলি খুলে গিয়েছিল। ও শাহিদা লাহু সাবউনা আলফা মালাইকা, এবং তার জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা শরীক হয়েছিল। এইরকম একজন জলিল কাদর মর্যাদামান সাহাবীর যদি এই অবস্থা হয়, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? সম্মানিত উপস্থিতি, তখন দুইজন ফেরেশতা যাদেরকে মুনকার এবং নাকির বলা হয়, তারা আসবেন এবং ৩টা প্রশ্ন করবেন, যেগুলো আপনাদের সকলেরই জানা আছেন, যে তোমার রবকে, তোমার দিন কি এবং তোমার নাবিকে। এই 3টা প্রশ্ন যারা জবাব দিতে পারবেন তাদের জন্য 5টা পুরস্কারের ব্যবস্থা আছে। প্রথম পুরস্কার, ফাফরিশ লাহুম মিনান নার, আকাশ থেকে ঘোষণা করা হবে যে আমার বান্দা সত্য বলেছেন, সুতরাং ফাফরিশহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাত থেকে বিছানা বিছিয়ে দেওয়া হোক। যেন বলা হবে যে আমার এই বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, অনেক
কষ্ট করে সে জীবন পরিচালনা করেছে, কিন্তু আজকে তাকে কিছুই দেয় নাই। মানে কবরে তো আর বিছানার ব্যবস্থা নেই, সুতরাং তাকে বিছানাটাও আজকে দেয় নাই। সুতরাং তখন বলা হবে যে তার জন্য বিছানার ব্যবস্থা করো, যিনি প্রশ্নের জবাব দিতে পারবেন। ওয়ালবিসহু মিনাল জান্নাহ, তাকে জান্নাত থেকে লিবাসের পোশাকের ব্যবস্থা করো, কারণ পোশাক পরিধান করে নাই সে, পোশাক দিয়ে দেওয়া হয় নাই। তার অনেক পোশাক ছিল, কিন্তু আজকে আর পোশাক নেই। ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতে দরজা খুলে দাও, কারণ ঘরটা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, সুতরাং একটা দরজা খুলে দেওয়া হোক। ফায়াতি মিন রিহিয়া ওয়া দিবিহা, আর 4 নম্বর পুরস্কার হলো তার জন্য সুগন্ধির ব্যবস্থা করো, কারণ কবরের মধ্যে এখানে দুর্গন্ধ হচ্ছে, মাটির গন্ধ আসতেছে, পচা লাশের গন্ধ আসতেছে, সুতরাং এখানে সুগন্ধির ব্যবস্থা করে দাও। ওয়াফসাহু লাহু ফিহা মাদ্দা বাসার, এবং কবরটা খুবই ছোট, সুতরাং তার চোখ যত দূর যায় অত দূর পর্যন্ত তাকে বিস্তৃত করে দাও। হ্যাঁ, তাহলে সম্মানিত উপস্থিতি, যারা কবরে জবাব দিতে পারবে তাদের জন্য 5টা পুরস্কার। 1, বিছানা বিছিয়ে দেওয়া হবে। 2, পোশাক পরিধান করে দেওয়া হবে। 3, কবরের এবং জান্নাতের মাঝখানে একটা দরজা খুলে দেওয়া হবে। 4, তাদের জন্য সুগন্ধি যাতে আসতে পারে এবং সুন্দর গ্রাণ যাতে তাদের কবরকে আলোকিত করে দেয়, সুগ্রাণে সুরভিত করে দেয়, এরকম পরিবেশ করে দেওয়া হবে। আর 5 নম্বর হলো তাদের জন্য কবরটাকে প্রশস্ত করা হবে, ছোট কবর থাকবে না, অনেক বড় হয়ে যাবে। অপরদিকে যাদের জবাব দিতে পারবে না তাদের জন্য আবার 6টা শাস্তির ব্যবস্থা আছে। 1, তাদের জন্য বলা হবে যে অফরিসহু মিনান্নার, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। এই মাটিতে থাকার মতো যোগ্যতা সে অর্জন করে নাই, দুনিয়াতে অনেক নিয়ামত ভোগ করেছে, অনেক কিছু সে করেছে, কিন্তু তাকে এই মাটিতে যে থাকবে এইরকম যোগ্যতা, এরকম আমল সে করতে পারে নাই। দুনিয়াতে অনেক কিছু করছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অনেক কিছু করেছে, কিন্তু আল্লাহর আমল সে করে নাই, নেক আমল সে করে নাই। সুতরাং আল্লাহর মাটিতে থেকে, আল্লাহর বাতাস ভোগ করে, আল্লাহর জমিনে থেকে সে আল্লাহর নাফরমানি করেছে। সুতরাং আজকে এই মাটির মতো জায়গায়ও তার হবে না, সুতরাং তার বিছানাটাকে আগুনের বিছানা করে দাও। ওয়ালবিসহু মিনান্নার, তাকে জাহান্নামের থেকে পোশাক নিয়ে এসে তাকে পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহ লাহু বাবান ইলান নার, এবং তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও, যাতে করে ওইখান থেকে দুর্গন্ধ এবং ময়লাযুক্ত বাতাস এসে তাকে আযাব দিতে থাকে, এবং তার কবরটাকে সংকুচিত করে দাও। এতটুক জায়গাও সে পাওয়ার যোগ্যতা রাখে না, আল্লাহর জমিনে থেকে অহংকার করেছে, গর্ব করেছে। এবং আরেকটা আযাব দেওয়া হবে যে অন্ধ এবং বধির এমন ফেরেশতাদেরকে কবরে প্রবেশ করিয়ে দেওয়া হবে, যারা তাকে এমনভাবে প্রহার করবে যে যদি কোনো পাহাড়কে প্রহার করা হতো তাহলে পাহাড় ধুলার মতো উড়িয়ে যেত। এবং তার এই আযাবের কথা মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পাবে। সম্মানিত উপস্থিতি, বিস্তারিত হাদিসটা মিশকাতুল মাসাবির মধ্যে 131 নম্বরে বর্ণিত হয়েছে সহিহ সনদে। তো সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতি আপনার এবং আমার জন্য অপেক্ষা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আগেই যে কবরকে যদি শান্তিময় করতে চাও, কবরকে যদি সুখময় করতে চাও, তাইলে এখনই আমল করতে হবে, এখনই তোমার কাজে লিপ্ত হয়ে যেতে হবে, না হলে মৃত্যুর পরে ছেলে সন্তান সবাই ফিরে আসবে, আত্মীয় স্বজন সবাই কাজে ব্যস্ত হয়ে পড়বে, সবাই তোমার কথা বলে যাবে, কিন্তু তোমার পরিস্থিতি কি হবে এটা তোমাকেই আজকে সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা দেখতে পাই যে যুগে যুগে যারা বিদ্বান ছিলেন তারা কবরের বয়ে কাঁদতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি যখন কবরের সামনে দাঁড়াতেন তখন তিনি কাঁদতেন, এবং এমনকি তার চোখ থেকে পানি বের হয়ে দাড়ি বেয়ে পানি পড়ে যেত। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ওসমান, আপনি তো জান্নাত জাহান্নামের কথা স্মরণ করেন, কিন্তু তখন তো অত কাঁদেন না যত কবরের কথা স্মরণ করে কাঁদেন। তখন তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবরা মানজিলুম মিন মানাজিলিল আখিরা, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি,
প্রথম স্টেশন, প্রথম যাওয়ার জায়গা হলো কবর। ফামান নাজা মিনহু বাদা যালিকা আইসারা মিনহু। এই কবরে যদি কেউ পার পেয়ে যায়, কবরে যদি প্রশ্নের জবাব দিতে পারে, কবর যদি তার আলোকিত হয়ে যায়, কবর যদি তার সুন্দর হয়ে যায়, তাহলে পরের গাটিগুলি তার জন্য সহজ হবে। আমান লাম ইয়ানজা, আর যে ব্যক্তি কবরেই ধরা খেয়ে যাবে, কবরেই তাকে পাকড়াও করা হবে, কবরের প্রশ্নের জবাব যিনি দিতে পারবেন না, ফামা বাদা যালিকা আশাদ্দা মিনহু, এর পরের গুলি তার জন্য আরো কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কবরের আযাবকে আমরা যেমন বিশ্বাস করতে হবে, আমলও করতে হবে। কবরের আযাব হওয়ার জন্য অনেকগুলি পাপের কথা বলা হয়েছে। আমি 7টা পাপের কথা বলবো, বিশেষ করে যেই পাপগুলির কারণে কবরে আযাব হয়। সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীর মধ্যে 7047 নম্বর হাদিসের মধ্যে 4টা পাপের কথা উল্লেখ আছে। 1 নম্বর পাপ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ লম্বা হাদিস, তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন। প্রত্যেক দিন ফজরের সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দিকে মুখ করে বসতেন এবং জিজ্ঞাসা করতেন যে তোমরা কি কোনো স্বপ্নে দেখেছো? যদি সাহাবীগণ স্বপ্নে দেখতেন তো তিনি বলে দিতেন যে এটার ব্যাখ্যা এরকম হতে পারে। আর যদি স্বপ্নে না দেখতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বপ্ন দেখলে তিনি বলতেন। তো সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন তিনি ফজরের সালাতের পরে অন্যান্য দিনের মতো তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি কিছু স্বপ্নে দেখেছো? বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আসলে স্বপ্নে বলার মতো কিছু দেখি নাই। তখন তিনি বললেন যে আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, আর নবীদের স্বপ্নও সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ নবীগণ যারা স্বপ্নে দেখেছেন এটা সত্য তাদের। তো তিনি বললেন যে আমি দেখলাম যে 2 জন ফেরেশতা আসলেন, এসে আমাকে নিয়ে গেলেন, এবং নিয়ে যেয়ে দেখলাম যে প্রথম যেই ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হলো যে ওই ব্যক্তিকে শোয়ানো অবস্থায় আছে, এবং একটা ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, এবং ওই ব্যক্তি তার পাথর দিয়ে তার মাথার মধ্যে যখন পাথরটা মারতেছে, সাথে সাথে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষত বিক্ষত হয়ে এদিক ওদিক রক্ত ছিটিয়ে পড়তেছে, আর পাথরটা একটু দূরে চলে যাচ্ছে। ওই লোকটা আস্তে আস্তে যে আবার পাথরটা আনতেছে, এদিকে মাথাটা আবার ভালো হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি এনে আবার মারতেছেন, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মাথা। জিজ্ঞাসা করা হলো এই ব্যক্তি কারা? বললেন যে ইয়া মুহাম্মদ, আপনার উম্মতের মধ্যে এই ব্যক্তি হলো তারা হলেন ওই ব্যক্তি যারা মিথ্যা প্রচার করে বেড়ায়, মিথ্যা ছড়িয়ে দেয়, মিথ্যা সংবাদ তারা প্রচার করে। এবং ওই ব্যক্তি হলেন তারা যে যার মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, তারা হলেন ওই ব্যক্তি যারা ইয়াখুজুল কোরআন, যারা কোরআন শিখছেন এবং কোরআন পাঠ করেন না। মানে রমজান আসলে পরে আর সারাদিন অথবা বছরের অন্য সময় কোরআন পড়েন না। ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা, আর ফরজ সালাতের সময় তারা ঘুমিয়ে থাকে। তাহলে 1 নম্বর ব্যক্তি যাদেরকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কথা বললেন যে যাদের মাথাকে চূর্ণ করা হচ্ছে, তাদের পাপ হলো 2টা। 1 নম্বর পাপ যে তারা কোরআন শিখেছে কিন্তু কোরআন পড়ে না। দেখেন, কোরআন শিখার পরেও পড়ে না, তার যদি এই শাস্তি হয়, আর যারা কোরআন শিখেন নাই তাদের কি শাস্তি? তারা বলতে পারেন যে কোরআন শিখি নাই মানে বেঁচে গেছি। না, বেঁচে যান নাই আপনি, বরং আপনি বিপদে পড়ে গেছেন। একটা লোক কোরআন কষ্ট করে শিখেছে, হয় মাঝে মধ্যে পড়ে কিন্তু নিয়মিত পড়ে না, তার যদি এই শাস্তি হয়, কবরের মধ্যে কতদিন থাকবে আল্লাহ ভালো জানেন। তার শাস্তি হলো মাথাটাকে চূর্ণ করা হচ্ছে, আবার ভালো হচ্ছে, আবার চূর্ণ করা হচ্ছে, আবার ভালো করা হচ্ছে, আবার চূর্ণ করা হচ্ছে। এভাবে চলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকারা দেওয়ার আগ পর্যন্ত যদি তার এই অবস্থা হয়, আর যারা কোরআন শিখিনি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন শিক্ষা করতে হবে কবর আযাব থেকে বাঁচতে হলে। 2 নম্বর তাদের অপরাধ হলো যে তারা সালাতের সময় ঘুমিয়ে থাকে, বিশেষ করে ফজরের সালাত। ফজরের সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত।
5 ওয়াক্ত সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হলো ফজরের সালাত। মাসিকাত তাহরিক এই মাসেরটা নিয়ে যাবেন, ফজরের সালাতের গুরুত্বের উপর একটা আর্টিকেল আসছে, অনেকগুলি পয়েন্ট দেওয়া হয়েছে যে শুধু ফজরের সালাতের গুরুত্ব। এমনি তো সালাতের গুরুত্ব আছেই, সালাত পড়ে না মানে মুমিনি না, তারপরে ফজরের সালাতের গুরুত্ব আরো বেশি। কিন্তু অনেক মুসলিমকে দেখা যায় যে 4 ওয়াক্ত সালাত 3 ওয়াক্ত সালাত ঠিকই পড়েন, কিন্তু ফজরের সময় আর মসজিদে পাওয়া যায় না। জুমার মসজিদগুলিতে শহর বলেন গ্রাম বলেন 2 তলা 3 তলা 4 তলা পরিপূর্ণ হয়ে রাস্তা পূর্ণ হয়ে যায় জুমার সালাতে। জুমার সালাত যেমন গুরুত্বপূর্ণ, ফজরের সালাতও ফরজ একটা সালাত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। 2 নম্বর যে ব্যক্তির কথা বলা হয়েছে, যে ওই ব্যক্তিকে কি করা হবে, যে ওই ব্যক্তিকে এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে যে একটা চাকু দিয়ে তার মুখে ঢুকানো হচ্ছে এবং মুখটাকে কাটা হচ্ছে। ডান দিকে ধরেন প্রথম দিকে কাটা হচ্ছে, এই মাঝামাঝি আস্তে আস্তে আবার চাকুটা খুলে ফেলা হচ্ছে, পরে আবার বাম দিকে লাগানো হচ্ছে, দেখা যাচ্ছে ডান দিকেটা ভালো হয়ে গেছে। আবার যখন বাম দিকের অংশটা কাটা হচ্ছে তখন চাকুটা খোলার পরে দেখা যায় বাম দিক ভালো হয়ে যাচ্ছে। এভাবে একদিক বিপরীত দিকে কাটতেছেন আর ভালো হচ্ছেন। এইরকম বিভৎস শাস্তি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা কারা? তখন বলা হলো যে এরা হলো আপনার উম্মতদের মধ্যে ওই ব্যক্তি যারা মিথ্যা কথা ছড়িয়ে দিত, মিথ্যা কথা বিভিন্নভাবে ছড়িয়ে দিত। আজকে দেখা যায় আমাদের মধ্যে যে মানে ফেসবুকে আপনি একটা পোস্ট দিচ্ছেন অথবা শেয়ার করতেছেন, নিজেও জানেন না কি সত্য না মিথ্যা, এটা কি ভালো না মন্দ, কিন্তু আপনি ছড়িয়ে দিচ্ছেন, হাজার হাজার লাখ লাখ লোকের কাছে চলে যাচ্ছে। মিথ্যা সংবাদ আজকে প্রচার হচ্ছে মানুষকে হেয় করার জন্য হোক, যেভাবে হোক। সুতরাং এইগুলি যারা প্রচার করবে, মিথ্যা নিয়ে যারা থাকবে, মিথ্যা কথা বলবে, প্রচার করবে, তাদের জন্য এই শাস্তি কবরে দেওয়া হবে। 3 নম্বর আরেক ব্যক্তির কাছে আসা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একদল নারী এবং পুরুষ যারা একটা বিরাট এক ডেকের মতো, ওই যে তন্দুরি রুটি বানায় দেখেন না, বিরাট নিচে অনেক আগুন আর উপরের মুখটা একটু ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আগুন জ্বলতেছে আর ওইটার ভিতরে নারী এবং পুরুষ যখন আগুনটা একটু বৃদ্ধি পায় বাড়ে, তখন তারা একেবারে ড্যাগের মুখের মধ্যে চলে আসে। যখন বের হবে অবস্থায় তখন আগুনটা আবার নিচে চলে যায়। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সে জিব্রাইলকে বললেন, ইয়া জিব্রাইল, এরা কারা? বলেন যে এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী পুরুষ যারা অবৈধ সম্পর্কের মধ্যে ছিল, জেনা ব্যভিচারের মধ্যে যারা ছিল, অন্যায় অশ্লীলের মধ্যে যারা ছিল, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। সুতরাং খবরদার, সাবধান, যে বিবাহ বহির্ভূত যত অন্যায় অপরাধ, জেনা ব্যভিচার পরকীয়া আজকে ছেয়ে গেছে সমাজের মধ্যে। মোবাইলের মাধ্যমে পরকীয়া হচ্ছে, স্বামী বিদেশে থাকে, স্ত্রী পরকীয়া করতেছে, স্ত্রী হয়তো কাজে আছেন, স্বামী পরকীয়া করতেছেন, আর ছেলে মেয়েদের মধ্যে তো স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে অহরহ এগুলি হচ্ছে। আমরা এগুলি মানিয়ে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, এগুলি কঠিন অপরাধ, কবিরা গুনাহ, যা কবরে আযাবের অন্যতম কারণ। সুতরাং কবরে আযাবের যে 3 নম্বর যে শাস্তি হবে, 3 নম্বর ব্যক্তি যারা হবে তারা হলো জেনা ব্যভিচারকারী। 4 নম্বর যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দেখলেন, তিনি দেখলেন যে একটা রক্তের নদী, বিশাল রক্তের নদীর মধ্যে একটা লোক হাবুডুবু খাচ্ছে। ডুবুডুবু অবস্থায় সে আস্তে আস্তে সাঁতার কাটতে কাটতে কিনারার মধ্যে আসে। যখন এই কিনারার মধ্যে ওঠার জন্য প্রস্তুতি নেয়, তখন এই কিনারার মধ্যে একটা লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। বিশাল করে এক পাথর যখন মারে, তার উপরে ওই লোক আবার মাঝ নদীতে চলে যায়। এই নদীতে, রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে যখন আবার কিনারে এসে আবার তাকে পাথর মারা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া জিব্রাইল, এরা কারা? বলেন যে এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সুদ খেয়েছে, মানুষের রক্ত চষে সুদ খেয়ে যারা নিজেদের সম্পদকে বৃদ্ধি করেছে, মৃত্যুর সাথে সাথে কিয়ামত পর্যন্ত তাদেরকে এই আযাব ভোগ করতে হবে।
তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা 4 শ্রেণীর লোকের কথা বললাম। 5 নম্বর এবং 6 নম্বর আরেকটা হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর 218 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার কবরের পাশ দিয়ে যেতেছিলেন। তখন তিনি বললেন যে এই 2টা কবরের মধ্যে ইন্নাহুমা লা ইউআযিবান, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। তিনি তো গায়েবের সংবাদ জানতেন না, কিন্তু আল্লাহ তাকে জানিয়েছেন যে এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। লা ইউআযিবান ফি কাবীর, বড় কোনো গুনাহের কারণে আযাব হচ্ছে না, তাদের যে আযাব হচ্ছে তার মধ্যে প্রথম আযাব হলে যে প্রথম যে ব্যক্তি যে লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, তারা এক ব্যক্তি যে প্রস্রাব থেকে নিজেকে পবিত্র রাখতো না, প্রস্রাব করছে আর পানি নেয় না। অহরহ আপনি দেখবেন রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষ প্রস্রাব করতেছে আর পানি নিচ্ছে না। অথবা এমনও হতে পারে যে প্রস্রাব করতে আপনি ঠিকই বসছেন, পানি ঠিকই নিয়েছেন, কিন্তু প্রস্রাবের ছিটায় এসে আপনার কাপড়ে লাগছে, খেয়াল নাই, মানে অন্য মনস্ক হয়ে, অথবা এমনভাবে বসছেন মানে প্রস্রাব থেকে যারা পবিত্র হয় না, প্রস্রাব থেকে যারা নিজেকে মানে পবিত্র না রাখতে পারে, তাদের জন্যই শাস্তি। তারপরে তিনি আরেকটা বললেন যে 6 নম্বর যাদের আযাব ছিল ফাকানা ইয়ামশি বিন নামিমা, ওই ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হবে যারা অন্যের দোষ ত্রুটি বলে বেড়ায়, মানুষের দোষ ত্রুটি, গীবত নামিমা করে বেড়ায়, দুশ্চর্চা করে বেড়ায়, একজনের দোষ তার অনুপস্থিতিতে আরেকজনের কাছে বলে বেড়ায়, এইরকম লোককেও কবরে আযাব দেওয়া হবে। তাহলে সহিহ বুখারীর হাদিস থেকে বুঝতে পারি যে যারা প্রস্রাব থেকে নিজেকে পবিত্র রাখতে পারে না, যে কোনো কারণে হোক, যে কোনোভাবে হোক, প্রস্রাব আপনার চলে আসে, তাদেরকে কবরে শাস্তি দেওয়া হবে। এবং যারা গীবত তুহমত করে বেড়ায়, মানুষের দোষ চর্চা করে বেড়ায়, মানুষের দোষ বলে বেড়ায়, তাদেরকেও কবরে শাস্তি দেওয়া হবে। 7 নম্বর যে আমলের কারণে কবর আযাব হয়, এটাও সহিহ বুখারীর হাদিস 1290 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মাইয়িতু লা ইউযাযিবু বিবুকাই আহলিহি, মানে তার পরিবারের মৃত্যুর পরে পরিবারের সদস্যদের যে ক্রন্দন, বিলাপ, আহাজারি, এর কারণে মৃত্যু ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। একজন মানুষ মারা গেলে তার প্রতি দয়া, মায়া, মমতা, এটা আমাদের বহুগুণে বেড়ে যায় এবং তার প্রতি দয়া হয় মানুষের। কিন্তু এই জন্য চিল্লাদি করা, বিশেষ করে মহিলাগণ যেভাবে আহাজারি করেন, বিলাপ করেন, বুক চাপড়ান, কাপড় ছিঁড়ে ফেলেন, এই কাজগুলি মৃত্যু ব্যক্তির কবরের আযাবের কারণ। এই জন্য এই কাজগুলি থেকে বিরত থাকতে, আপনি নীরবে কাঁদতে পারেন, চোখের পানি আসতে পারে, তার জন্য দোয়া করতে পারেন, কিন্তু এই ধৈর্য ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছেন কবরের পাশ দিয়ে, একটা মহিলা বসে বসে কাঁদতেছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যে বললেন যে তুমি তার জন্য কান্নাকাটি করো না। তখন ওই মহিলা প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেন নাই, বলেন যে আপনার তো আর প্রিয়জন মরেন নাই, আপনার এক শোক বুঝবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলে চলে গেলেন। তখন পাশে যারা ছিল বলে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কাকে কি বলেছ? তখন ওই মহিলা অনুতপ্ত হলেন, তার জ্ঞান ফিরে আসছেন। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারি নাই, আপনি আমাকে উপদেশ দিচ্ছেন আমার প্রিয়জন মারা গেছে, এই শোকে আমি শোকাহত হই, আপনি যে আমার কাছে গেছেন এটা বুঝতে পারি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম দফায় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। একেবারে কান্নাকাটি করলেন, কেউ মারা গেছে, বাবা মারা গেছে, কান্নাকাটি করে একেবারে শোকে শোকাহত হয়ে বিলাপ করে তারপরে বলেন যাক, এরপরে ধৈর্য ধারণ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার নাম ধৈর্য না। যখনই বিপদ আসছে সাথে সাথে ধৈর্য, এটার নাম হলো ধৈর্য। তো সম্মানিত উপস্থিতি, তাহলে এই 7টা কাজের কারণে কবরে আযাব হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করুন। 7টা আমল বলবো যে আমলের কারণে কবরের আযাব থেকে মুক্ত থাকা যায়। 1 নম্বরের আমল তাবরানী মুজামাল ওয়াসিতের মধ্যে আসছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় মারা যায়, আল্লাহর রাস্তায় তিনি আসেন, আল্লাহর কাজে তিনি
লেগে আছেন, এই অবস্থায় যিনি মারা যায়, আম্মানাহুল্লাহু মিন ফিতনাতিল কবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্ত দিবেন। মানে আল্লাহর রাস্তায়, যেমন আপনি জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হলেন, তখন আল্লাহর রাস্তায়। এই যে মসজিদে আপনি আসছেন, এটা আল্লাহর রাস্তায়। আপনি একটা ওয়াজ মাহফিলে যাচ্ছেন, একটা তালিমি বৈঠকে যাচ্ছেন, মানে আল্লাহর কাজের জন্য যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মানে নিজের কাজের জন্য না। বিশেষ করে জিহাদে যারা যখন যেত, এই বিষয়গুলি বলা হয়েছে যে আল্লাহর কাজে থাকা অবস্থায় যখন আপনি মারা যাবেন, তখন আপনাকে কবর আযাব থেকে মুক্ত রাখা হবে। 2 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে 1663 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশ-শাহীদু ইনদা সিত্তা খিসাল, যারা শহীদ হবে আল্লাহর রাস্তায়, তাদেরকে 6টা মর্যাদা দেওয়া হবে। তার মধ্যে প্রথম একটা মর্যাদা হলো তাদেরকে কবরের আযাব থেকে মুক্ত রাখা হবে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে। 3 নম্বর আমল হলো সহজ, এটা আপনারা করতে পারবেন, ওইগুলিও যদিও একটু সময়ের সাথে নাও মিলতে পারে, কিন্তু এইটা করতে পারবেন। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতু তাবারাক, তাবারাক সূরা 29 পারার প্রথম সূরা, সূরাতুল মুলক। এটা মানিয়াতুম মিন আযাবিল কবর, এটা কবরের আযাব থেকে মুক্ত করে, তাকে বাধা দেয়। সূরা মুলক 30টা আয়াত আছে। অন্য আয়াতে আসছে ইন্না সূরাতা মিনাল কুরআনি 30 আয়া, কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে যা 30টা আয়াত। ইউশফাউ ইনদা রাব্বিহি হাত্তা ইউগফার লাহা, এই সূরা যেমন কবরের আযাব থেকে রক্ষা করবে, অনুরূপভাবে কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশও করবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলকটা আমরা পড়তে পারি, এটা একটা রুটিন করে নেন যে ঘুমাবো না আমি যতক্ষণ সূরা মুলক পড়া না হয়। মাগরিবের পর থেকেই পড়তে পারেন, ঘুমানোর আগ পর্যন্ত। গল্প গুজব কত কিছুই তো করি, আপনার 4-5 মিনিট 5-7 মিনিটের বেশি লাগবে না। তাহলে এইটা আমরা করে নিতে পারি। তারপরে আপনার 3টা আমলের কথা বললাম। তাইলে আমরা 1 নম্বর হলো আল্লাহর রাস্তায় থাকা, 2 নম্বর হলো শহীদ হওয়া, 3 নম্বর হলো আপনার সূরা মুলক পাঠ করা। 4 নম্বর যে আমলটার কথা বলবো সেটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একই হাদিসের মধ্যে 3টা আমল আসছেন। সহিহ তারগিবের মধ্যে 3561 নম্বর হাদিস, যেটা আলবানী সহিহ বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউতার রাজুলু ফি কবরিহি, যখন কোনো ব্যক্তিকে কবরের মধ্যে দেওয়া হবে, ইযা আতা মিন কিবালি রাসিহি, যখন আযাব শাস্তি তার জন্য তার মাথার দিক থেকে যখন আসতে থাকবে, দাফাউ তেলাওয়াতুল কোরআন, তখন কোরআন তেলাওয়াত তাকে আযাবটাকে প্রতিরোধ করবে। তাহলে আপনার মাথার দিক থেকে যদি আযাব আসে, তাহলে কোরআন তেলাওয়াত প্রতিরোধ করবে। আর আমরা শাস্তির ক্ষেত্রে পড়ছি কি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না তাকে মাথা ভাঙা হবে, ওই ব্যক্তিকে পাথর দিয়ে মাথা চূর্ণ করা হবে, আবার পাথরটা আনতে আনতে আবার মাথাটা ঠিক হবে, আবার চূর্ণ করবে। তাহলে কোরআনের সাথে কবরের সম্পর্ক আছে। আপনি যদি কোরআন পাঠ করেন, সূরা মুলক পাঠ করেন, তাহলে কবর আলোকিত হবে, আযাব বন্ধ থাকবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আতা মিন কিবালি ইয়াদি, যদি তার ডানে বামে তার 2 পাশ থেকে যদি আযাব আসে, দাফাউ সাদাকাত, এই যে দান সাদাকা, এইটা তাকে বাধা দিবে। 2 পাশ থেকে যখন আযাব আসবে, তখন দান সাদাকা, এই যে আপনি যাকাত তো দিবেনই, আপনি যাকাত তো দিতেই হবে, কিন্তু যাকাতের বাইরে যে আপনি দান সাদাকা করেন, মসজিদ মাদ্রাসা ইয়েতিম বিভিন্ন জায়গায় যে আপনি দান সদকা করেন, বিভিন্ন কল্যাণমূলক কাজে যে আপনি অংশগ্রহণ করেন, এই সাদাকা কবরের আযাব থেকে আপনাকে বাধা দিবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা আতা মিন কিবালি রিজলিহি, যদি পায়ের দিক থেকে আযাব আসে, দাফাউ মাশিল আল মসজিদ, তাহলে একটা লোক যে হেঁটে হেঁটে মসজিদে আসছে, এইটা তাকে বাধা দিবে। তাহলে এই হাদিস থেকে 3টা আমল পাওয়া যায়। প্রথম আমল হলো কোরআন তেলাওয়াত, মাথার দিক থেকে বাধা দিবে। 2 নম্বর হলো সাদাকা, দান সাদাকা, এটা ডান এবং বাম দিক থেকে 2 পাশ থেকে বাধা দিবে। আর পায়ের দিক থেকে যখন আসবে, তখন এই যে মসজিদে হেঁটে হেঁটে যে এসছে, এইটাকে আপনাকে বাধা দিবে। তাহলে আমরা 6টা আমল শিখলাম। 7 নম্বর আমল হলো দোয়া। দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব থেকে মুক্ত রাখবেন। দোয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমের 557 নম্বর হাদিস, সাহাবী বলতেছেন,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউআল্লিমু হাদা দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা আমাদেরকে এমনভাবে শিক্ষা দিয়েছেন, কামা ইউআল্লিমুহু সূরাতুম মিনাল কোরআন, কোরআনের সূরা আমাদেরকে যত গুরুত্ব দিয়ে শিক্ষা দিতেন এই দোয়াটা আমাদেরকে অত গুরুত্ব দিয়ে শিক্ষা দিয়েছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিনাল ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। চারটা জিনিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাইতেন। প্রথম, যে হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। 2, হে আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে বাঁচান। 3, হে আল্লাহ আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। 4, হে আল্লাহ আপনাকে মাহইয়া ওয়াল মামাত, মৃত্যু এবং জীবনের ফিতনা থেকে বাঁচান। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে পড়তেন। দোয়ায়ে মাসুরা তো আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এটা পড়ি, এইটা ছাড়াও এইটা পড়া যেতে পারে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। সাহাবাগণ কোরআনের মতো করে এটা শিক্ষা নিতেন। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা 7টা আমলের কথা বললাম। দোয়ার ক্ষেত্রে আবার আরেকটা হতে পারে যে আপনার জুমার দিনে যদি কেউ মারা যায়, এটা জুমার দিনের ফজিলত, যে জুমার দিনে যিনি মারা যাবেন তাকে ফিতনাতুল কবর থেকে আল্লাহ মুক্ত রাখবেন। এই জন্য আপনি দোয়া করতে পারেন, কারণ এটা তো আপনার হাতে না যে আল্লাহ আপনি আমাকে জুমার দিনে মৃত্যুবরণ করান। পেটের পীড়ায় যদি কেউ মারা যায় তাহলে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর আযাব থেকে মাফ করেন। এই জন্য আমরা দোয়া করবো যে আল্লাহ আপনি আমাদেরকে কবর আযাব থেকে মুক্ত রাখেন। এই জন্য দোয়া একটা আমল। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কবরের আযাবের কারণ এবং তার পরিত্রাণের কয়েকটা আমল জানতে পারলাম। কবর কেন্দ্রিক আমাদের সমাজে অনেক আপনার কুসংস্কার, বিদআত এবং আমল খোরাফাত জড়িত আছে। যত শিরিকের আড্ডা দেখবেন কবর কেন্দ্রিক। এই যে মাজারগুলি বলেন, যে কবর লাশ থাকুক আর না থাকুক, একটা কবর কেন্দ্রিকে এগুলি উরস বলেন এগুলি গড়ে উঠেছে। যেমন ধরেন তার মধ্যে হতে পারে যে আপনার এই যে গম্বুজ বানানো, কবরকে আপনার উঁচু করা, কবরকে পাকা করা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিয়ে তিনি বলেছেন যে যত তুমি কবর দেখবা উঁচু কবর সবগুলিকে তুমি ভেঙে চৌচির করে দিবে। কারণ আপনার মদিনাতে যারা গেছেন বলে জান্নাতুল বাকি, আসলে জান্নাতুল বাকি না, বাকিয়াল গারকাত, এই নামগুলিও বিদাতীরা চেঞ্জ করে দিয়েছে। জান্নাতুল বাকি হাদিসে আসে নাই, বাকি কবরস্থান। এই বাকি কবরস্থানে যেখানে হাজার হাজার লক্ষাধিক সাহাবীদের কবর রয়েছে, সেইখানে আপনারা কোনো গম্বুজও দেখতে পাবেন না, চতুর্পাশে বাদাই করাও দেখতে পাবেন না, কোনো নাম ফলকও দেখতে পাবেন না। কবরের চতুর্পাশে আপনার বাউন্ডারি করবেন, কিন্তু আলাদা আলাদা কবরের বাউন্ডারি এটাই ইসলাম সমর্থন করে না। তারপরে ধরেন আপনার এই যে কবরের কাছে যে দোয়া করা, মাজার জিয়ারতে যায়, কেন যায়? যে ওইখানে উনি শুয়ে আছেন, ওইখানে যে দোয়া করতে। কবর জিয়ারতের জন্য যাওয়া যায় না, শুধু কবরের জিয়ারতের জন্য যাওয়া জায়েজ নেই। ধরেন আপনি শহরে থাকেন, আপনার আব্বা মারা গেছেন, বাড়িতে কবরও দিয়েছেন বাড়িতে, এখন আপনি তার জন্য দোয়া করবেন, ওইখানে কি যাওয়া শর্ত নয়। আপনি এখানেই দোয়া করেন, সালাতে দোয়া করেন, কিন্তু আপনি বাড়িতে গেছেন, তখন বলে গেলেন যে বাড়িতে যেহেতু আসছে তখন আব্বা আম্মার কবর জিয়ারত করে দেয়। কিন্তু আপনি মনে করেন যে কোনো কাজ নাই, আব্বার কবর জিয়ারতের জন্য বাড়িতে চলে গেলেন, এটা ইসলাম জায়েজ না বলছেন। আপনি কোনো কাজ নাই, শাহজালালের মাজারে চলে গেলেন, সিলেটে অন্য যে কোনো কাজে গেছেন, শাহজালালের মাজারে গেলেন, এমনকি মদিনা আপনি হজে গেছেন, আপনি মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবেন, এই জন্য যাওয়াও উলামায়ে কেরামগণ নিষেধ করছেন। বরং আপনি মসজিদে নববীতে যাবেন সালাত আদায়ের জন্য, যেহেতু মসজিদে নববীতে আপনি চলেই গেছেন, এখন আপনি যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন, আবু বকরকে সালাম দেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেন। কিন্তু শুধু কবর জিয়ারতের জন্য সফর করাকে নিষেধ করা হয়েছে। মান্নত করা, আমাদের সমাজে কবরের উপরে মান্নত করে, হ্যাঁ, এই যে মাজারগুলি বলেন খুব মান্নত করা জায়েজ নয়। তারপরে আপনার সেজদা দেওয়া তো একেবারে মানে শিরিক। আপনি সেজদা দিবেন একমাত্র আল্লাহর জন্য, কিন্তু কবরে আজকে সিজদা দেওয়া হচ্ছে। তাওয়াফ করা, এটা একমাত্র কাবাগরকে তাওয়াফ করা যায়,
এছাড়া যদি কোনো কবর, এমনকি অনেকে দেখা যায় যে মদিনা যে মসজিদে রাসূল সাল্লাল্লাহু কবরে অনেক বিদআতিরা এই কাজটা করেন, যেটা কখনো জায়েজ হবে না। উরস লাগানো এটা তো জায়েজই হবে না। তারপরে আপনার নির্দিষ্ট দিনে আবার কবর জিয়ারত করে অনেকে, যেমন শবে বরাত বলেন, জুমার দিন, অনেকে দেখবেন জুমার দিনে জুমার সালাতের পরেই কবরস্থানে চলে গেছে অনেকে, এরকম দেখবেন। এইগুলি কোনোটাই জায়েজ নেই। সম্মানিত উপস্থিতি, কবরবাসী ভালো মন্দ করার ক্ষমতা নেই, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যারাই কবরে চলে গেছেন, কারণ কবরবাসীগণ দুনিয়া সম্পর্কে জানেনই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই সুযোগ দেন নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কেউ দুরূদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুরূদ পৌঁছানোর ব্যবস্থা করেন। সাহাবীগণ ফেরেশতাগণ রয়েছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করলে দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ তার রুহু দিয়ে দেন এবং তিনি তার সালামের জবাব দেন। কিন্তু আমাদের সমাজে একটা প্রচলিত আছে যে হজে গেলে যে আপনি আমার সালামটা রাসূলের রওজাতে পৌঁছাবেন। রওজাও আবার কিন্তু নাই, কোরআন আছে কবর, কাবরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রওজা কেউ বলে নাই। দেখা যায় আমাদের সমাজে কবরকে আবার তিনটা ভাগ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কি বলে? রওজা, কবরও বলে না। আর সাধারণ ওলি আল্লাহ যারা, তাদের মাজার। আর আপনার আমার সাধারণদের কবর। ইসলামে এটা কোনোই ভাগ করা হয় নাই, সবই কবর। কত হাদিস আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা কথা তো আছেই, একেবারে স্পষ্ট। তিনি বলেছেন, মা মিন রাজুলিন মাখুযু কালামুহু মারদুদু ইল্লা সাহিবু হাযাল কবর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার ইমাম, তিনি মসজিদে নববীতে বসে তিনি দার্স দিতেন, ছাত্রদেরকে পড়াতেন এবং মাঝে মাঝেই তিনি বলতেন যে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার প্রতিটি কথা গ্রহণযোগ্য, প্রতিটি কথা বর্জনযোগ্য, ইল্লা সাহিবু হাযাল কবর। তবে এই কবরে যিনি আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ব্যতীত, মানে তার প্রতিটা কথাই গ্রহণযোগ্য আর প্রতিটা কথাই বর্জনযোগ্য। তাহলে ইমাম মালিক কবর বলতেন, সাহাবীরা কবর বলতেন, সবাই কবর বলছেন। সুতরাং কবরকে মাজার বলা, কবরকে রওজা বলা, এগুলি বিদআতি সংস্কৃতি, এইগুলি ভাষাগত কিছু বিদআত আছে যেটা আমাদের সমাজে চলে আসতেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, কবরের প্রতি বিশ্বাস রেখে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। এই কবর আপনি যতই বলে থাকেন না কেন, কবর কিন্তু আপনাকে বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মৃত্যু তোমাকে এমনিভাবে তালাশ করবে যেভাবে খাবার তোমাকে তালাশ করে, খাবার তোমাকে এমনিভাবে তালাশ করবে যেভাবে মৃত্যু তোমাকে তালাশ করে। মানে আপনার ভাগ্যে যেই রুজি আছে এটা আপনার খেওয়াই লাগবে, আর আপনি মৃত্যু যেখানে হওয়ার সেখানে হওয়াই লাগবে। সুতরাং মৃত্যু হয়ে যাবে আপনার আমার, চলে যাব পৃথিবী ছেড়ে, কিন্তু যাব কোথায়, কোন গাটি পের হতে হবে, কোন জায়গায় যেতে হবে, এই দিকে আমাদের সচেতন দরকার। যে এই কবরে একা একা শুয়ে আছেন, চিন্তা করেন যে আজকে বাড়িতে সুন্দর খাটে, সুন্দর বিছানায় এসি লাগানো আছে, ফ্যান চালানো আছে, সুন্দর পরিবেশে শুয়ে আছি, কিন্তু যদি আমি আজকে মারা যাই, কালকে মারা যাই, আমার কবরটা কি এরকম হবে? এর চেয়ে আরও উন্নত হবে যদি আপনি আমল করেন, এর চেয়ে আরও খারাপ হবে যদি আপনি আমল না করেন। সুতরাং আমাদেরকে সঠিক আমল, সুন্নাত অনুযায়ী আমল, বিদআত থেকে দূরে থাকা এবং শিরিক থেকে দূরে থেকে সুন্নাত অনুযায়ী আমল করার এবং কবরকে আলোকিত করার তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।